আগেও বলেছি, কথাটা যদিও আবার বলছি, জীব পরম পালা কেউ কাউকে ছোট করার জন্য নয়। আমরা সচরাচর যে পালাগুলো শুনে আসছি, আমরা শুনেছি, অভ্যস্ত, কিন্তু পরমকে ছোট করে জীব কখনো বড় হতে পারে না, কারণ ওনার সৃষ্টি। তার জন্য আমি চাই আমার মতো করে আমার পরমকে বড় সাজিয়ে বড় করে আমার বিষয়গুলো তার সামনে উপস্থাপন করার জন্য। আমার মনে প্রশ্ন জাগতেই পারে, কিন্তু তাকে ছোট করে নয়। আমরা পালা করতে গিয়ে আমি অনেক শিল্পীর এই পালা শুনেছি, আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। আমি ছোট মানুষ, তবু মনে হয়েছে আমি যেভাবে ভালো হয়, আমার আত্মায় যেভাবে শান্তি হয় সেভাবে গাইব, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে। আমি আমার পালাকে টিকানোর জন্য, জীবকে বড় করার জন্য আমার পরমকে আমি ছোট করতে পারি না, সামান্য কিছু অর্থের জন্য। এখন কথা হইল, অনেক প্রশ্ন মনের ভিতরে খালি ঘুরপাক খাইতেছে। কথা কি? কথা হইল, একজন ব্যক্তি সে একটা সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, হে মাওলা, তার ভিতরে আত্মা ভরে দেন, রূহ ভরে দেন, আপনি রূহ দিয়ে দেন। আল্লাহ পাক রূহ দিলেন, কিন্তু সেই প্রাণী এখনো আছে, কিন্তু তার মধ্যে একটা ভুল রয়ে গেছে। খুব চিন্তা ভাবনা করে দেখলাম এবং দলিল ঘাটাঘাটি করে বুঝলাম যে জিনিসটা ঠিক আছে। আবার এখানে এই জায়গাটা যদি সীমাবদ্ধ থাকতো যে একজন ব্যক্তি সৃষ্টি করেছে, তার মধ্যে একটা ভুল আছে, এই পর্যন্ত থাকতো, কথা ঠিক ছিল। পরে বলতেছে মানুষ সৃষ্টি করলে ভুল হয়, স্রষ্টা সৃষ্টি করলে ভুল হয় না। হ্যাঁ, অবশ্যই স্রষ্টার কোনো ভুল নেই, স্রষ্টা যা করে সব সঠিক, কিন্তু এর মধ্যে আমার কিছু কথা আছে বাজান। কথা কি? আপনারা জানেন ঈসা নবীর কথা। ঈসা নবী খুব মহব্বত করে আল্লাহর সৃষ্টিকে সে প্রাধান্য দিয়েছে। সে ভাবলো আমিও একটা কিছু বানাই। বানাইতে চাইছিল একটা, হয়ে গেছে আরেকটা। বানাইতে চাইছিল সুন্দর এক পাখি, হয়ে গেছে এটা বাদর। বানাইছে, হাত দিছে, মুখ দিছে, পা দিছে, সবই দিছে। হঠাৎ করে তার খাবার যে খাবে, হজম করার পরে যে বের করবে, রাস্তা দেয়নি, মনে নাই। সব তো মনে থাকার কথা না, মন থেকে বানাইছে তো। এখন তো সারাদিন ঘুইরা খাওয়া দাওয়া কইরা সে তো খুব উল্লাসে ঘুরতেছে। রাত্র হইছে, তার ব্যাগ হইছে, এই প্রকৃতির টান, এখন তো সে কিছুই পারতাছে না। তখন তো ঈসা নবী আল্লাহরে কইতাছে, মাওলা গো, আমি যেটা বানাইলাম, আপনি যেটার ভিতরে রূহ দিলেন, এখন এ তো খাবার খাইছে, এখন এটা তো পরিত্যাগ করতে পারতাছে না, এটারে কি করব? আল্লাহ বলল, তুমি আমার নবী, আমার বন্ধু, তুমি মহব্বত করে বানায় ফেলছো, এর তো আর বাদ দেওয়া যায় না। আচ্ছা, ও মুখে খাবার খাবে, মুখেই পরিত্যাগ করবে। বাদর চিনেন না আপনারা? কলা বাদর, এ কিন্তু খাবার মুখে খায়, আবার মুখে বাহির করে। আমার কথা হইল, আপনি বলছেন মানুষ বানাইলে ভুল হয়, পরম বানাইলে ভুল হয় না, মালিক বানাইলে ভুল হয় না। এই দেখেন, আল্লাহ আমারে কত সুন্দর হাত পা চোখ কান সব দিছে, কি সুন্দর লাগে আমারে। আল্লাহ কত সুন্দর করে নিখুঁত হাতে বানাইছে। আল্লাহ পারতো আমার দাঁতগুলো যদি আস্তে আস্তে নখের মতো বড় হইতো, আমার রাক্ষসনীর মতো লাগতো না? লাগতো। চোখগুলা যদি বড় হইতে থাকতো, চুলগুলা যেভাবে বড় হয়, তাহলে চোখগুলা বের হয়ে গেলে দেখতে কি বিশ্রী লাগতো। কিন্তু আল্লাহ পাক আমাকে কত সুন্দর নিখুঁতভাবে বানাইছে। আল্লাহ রাহমানু আর রহিমু, উনি দয়াবান, পরম দয়ালু, উনি আমার প্রতি দয়া করছেন। আমরা পায়ে স্যান্ডেল পরি না বাবা, স্যান্ডেল বেশি পড়লে দেখবেন ক্ষয় হয়ে যায়, যায় না? এখন পাউটা যদি আস্তে আস্তে ক্ষয় হইতাম, ছোট হয়ে যাইতাম না, দেখতে আমার ভালো লাগতো না। আমার প্রতি আল্লাহ দয়া করলো, আমার মনিব আমার প্রতি দয়া করলো। যার একটা চোখ নাই, যার একটা পাও নাই, আল্লাহ ইচ্ছা করে এমন করলো কে? এত সুন্দর দেহ আমাদের দিছে, আমরা দুনিয়ার আলো দেখতে পারতেছি, তাদের দুইটা চোখ নাই। আল্লাহ তো ভুল করে না, তাহলে সে কেন ওই চোখগুলা দিল না, এই পৃথিবীটা দেখতে দিল না? সে কেন একজনকে বোবা করে বানাইলো? আমি গান গাইতে পারি, আমার তৃপ্তি লাগে। তাকে যে বোবা করে বানাইলো, সে তো কথা বলতে পারে না। আমি বলবো না এটা মালিকের ভুল, আমি বলবো এটা করলো কেন।
এটা করলো কেন? আমার হাত পা আছে, ওনার থাকতো। একজনের একটা হাত আছে আর একটা হাত নাই, যেই হাতে খায় সেই হাতেই সে সব কিছু করে। এত সুন্দরের মধ্যে উনি অসুন্দর কেন দিল? কি কারণ? আমি আমার আবার এইটাও, এই যে আল্লাহ পাককে যে নামেই যে ডাকুক প্রেমের মাধ্যমে, সে ডাকি সে শুনবে। আল্লাহর পরমের মধ্যে কি কোনো তফাৎ আছে? না, আল্লাহই পরম, পরমই আল্লাহ। কষ্ট নিয়ে না বাজানেরা, আমি এগুলা ভাবতেছিলাম যে আসলে এটা কি ঘটনাটা। আমি, আপনার কোনো ভুল নাই, ভুল সব আমার। আমার মধ্যে আপনি থাকলে এগুলো করে কে? আপনার হুকুম ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না? আপনি যদি আমার মধ্যে থাকেন তবে এত সব করতেছে কেডা? তারে তো খুঁজতেছি, সে কোথায়? আমি আমার পালা থেকে একটি গান করি, এরপর ইনশাআল্লাহ আরো কিছু কথা আছে। তোমারি নদী, তোমারি না, কান্ডারি হইয়া তুমি চালাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও। তোমারি নদী, তোমারি নাম, কান্ডারি হইয়া তুমি চালাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা, কেউ মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও দয়াল। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা, কেউ রয় কেউ মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও দয়াল, তুমি যাহা চাও। তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল, সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও।
আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করি ভোগ যেখানে ফেলা দয়া। সৃষ্টি করলা বেহেশত দোজখ, তাতে আমার নাই অভিযোগ, আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও দয়াল, যেখানে ফেলাও। দয়াল যদি হয় কাহার, উপায় কি হবে আমার? দয়াল যদি হয় কাহার, উপায় কি হবে আমার? কার গুনাহকে গুনাহগার, হিসাবটা মিলাও দয়াল। কার গুনাহকে গুনাহগার, হিসাবটা মিলাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়াল। অনেক ভেবে চিনতে আমায় করলে যখন মুক্ত, আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়াল, হইয়া বিরক্ত। তোমার ভয় তোমার ভয়, তোমাতে আমি হব তোমার ভয় তোমার ভয়, তোমাতে আমি হব আলেয়া জ্বালা পোড়া সই, মন মতো জ্বালাও দয়াল। আলেয়া জ্বালা পোড়া সই, মন মতো জ্বালাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট। আমার আমার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্টি, গুণও তোমার সৃষ্টি, কাঠও তোমার সৃষ্টি। সবই যদি তোমার সৃষ্টি হয়, আমার জ্বলতে সমস্যা কি? আসলে আমি তো আর জ্বলি না, জ্বলবে সে নিজেই যে আমাকে সৃষ্টি করেছে। আসলে অনেক প্রশ্ন থাকে, সবকিছু তো আর বলা সম্ভব না, সবকিছু বলাও যায় না। মহর্ষি মনমোহন দত্তের একটি কালামে আছে, মুখ থাকতে যে বোবা হয়ে যায় সেই তো মানুষ। মুখ থাকতেও অনেক কিছু বলা যায় না, সম্ভব না। কারণ আমরা তরিকা নিয়েছি, অনেক কিছু বললে যে বিষয়গুলো সাধারণ মানুষ বুঝে না, ওই বিষয়গুলো মঞ্চে উপস্থাপন করলে তারা বিব্রতিকর অবস্থায় পড়ে। এতে তার আমলনামাও নষ্ট হয়, আমি যে বলছি এতে আমার আমলনামাও নষ্ট হবে, কারণ সে তো এটা বুঝতে পারতেছে না। তাই খুব প্রশ্ন জাগে মনের মধ্যে, আল্লাহর সাথে তো আর কথা বলার সুযোগ নাই, কারণ এই মুখটা তো অপবিত্র, আমি মানুষটা তো ভালো না। যদি আমি মানুষটা ভালো থাকতাম তবে কি আর মঞ্চে আপনাদের সামনে দাঁড়াতাম? তবে তো স্রষ্টার সাথে আমার সুসম্পর্ক হয়ে যেত। আজকে আল্লাহ পাকের পরমের অভিনয় নিয়ে
প্রতিনিধিত্ব করছে, ওনার দায়িত্ব পালন করছে, ওনার হয়ে দুই চারটা কথা বলতেছে, কিন্তু পরমের কাছে আসলে জানতে ইচ্ছে হয় এত সুন্দর পৃথিবী আপনি সাজালেন, মা বাবা আত্মীয় স্বজন, বিয়ে হলে সন্তান, পরিবার, এত সুন্দর ফুলের বাগান সাজানোর পর যখন সে সুখ ভোগ করবে এই সময় পরিবারের একটা গাছ আপনি কেড়ে নিয়ে যান, ধ্বংস করে দেন এই পরিবার। যে সুখ নিয়ে, যে আশা নিয়ে বাঁচার আগ্রহ থাকে, পরিবারের একজন চলে গেলে সেই আগ্রহটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনিই সাজালেন এই বাগান, আপনিই ধ্বংস করে দিবেন কেন? থাকলে কি এমন ক্ষতি হতো জানতে ইচ্ছা হয় না? এক সময় চুল ছিল কালো, হাতের চামড়া ছিল শক্ত, এটা আস্তে আস্তে মলিন হয়ে কাশফুলের মতো সাদা হয়ে যাচ্ছে, চুল দাড়ি হয়ে যাচ্ছে, চামড়া লুজ। কেন? আপনি তো পারতেন আমাদেরকে সুন্দর মসৃণ রাখার জন্য। কি এমন ক্ষতি হতো আপনার? আমি একটু বুঝতে চাই, জানতে চাই, এত সুন্দর বাগান সাজিয়ে বাগান ধ্বংস করে দেওয়ার কারণ কি? কি আনন্দ আছে এর মধ্যে? কি সুখ পাবেন আপনি? সবকিছুর মধ্যে যদি আপনি থেকে থাকেন, এত অন্যায় অপরাধ, চোরের জন্য আপনি, সাধুর জন্য আপনি, চোরও আপনাকে ডাকে, সাধুও আপনাকে ডাকে, সবাই আপনাকে ডাকে, তবে আপনি কি চোরের পক্ষে না সাধুর পক্ষে? যদি বলেন চোরের পক্ষে, তবে কি আপনি মন্দের দলে? যদি বলেন সাধুর পক্ষে, তবে চোরও তো আপনারই সৃষ্টি, তবে আপনি কেন চোরের পক্ষে নয়? একটু বলবেন, একটু জানতে চাই, কেন এই বাগান আপনি ধ্বংস করে দিবেন? কি দরকার ছিল এই বাগান সাজানোর? কি বা দরকার এটা ধ্বংস করে দিবেন? কি আনন্দ আপনি পাবেন? সবকিছু আপনি করে অপরাধের ভাগীদার কি আমি হব? আপনার কি কোনো অপরাধ নেই? আমি অপরাধী আপনাকে বলছি না, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি প্রেমের মাধ্যমে, কেন আমার উপরে সব কলঙ্কের ভার? আমার কাঁধে বন্দুক রেখে গুলি করতে তো ভালোই লাগে, তবে আমি কেন একা এই সাজা ভোগ করব? আপনি কেন নয়? আর কিছু বলার নেই, অনেক কথা জিজ্ঞেস করে ফেলেছি। পরম যদি রাগ করে বলে, তোকে কে সাহস দিয়েছে এমন ভাবে আমার সাথে কথা বলার? কি জবাব দিব বলেন? এমনও তো হইতে পারে পরমের আভাস তার মধ্যে চলে আসছে হঠাৎ করে। ওই শরীর দান না, আমি তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তাই প্রেমের মাধ্যমেই জিজ্ঞেস করতেছি, বিনয় ছাড়া আমার কাছে কিছুই নাই। মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম আছে, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা। আমি আর কিছু জানি না, আমি শুধু আপনাকে ভালোবাসতে জানি, আমার প্রেমের মাধ্যমে আপনাকে ডাকতে জানি, এছাড়া আমার আর কিছুই নেই। আপনি একটু বলবেন, এতে আমাদের জন্য ভালো হবে। অনেক মিডিয়ার ভাইয়েরা আছে, নতুন করে পালাটা যাক। আমি আমার মতো করেই বলছি, ভুল বেতবি আপনারা একটু বিচার করবেন, যেটা ভালো লাগবে সেটা রাখবেন, মন্দটা অবশ্যই ডিলিট করে দিবেন। বলেছিলাম আপনাকে দেখলে, আপনার কাছে গেলে আমার কেমন লাগবে। বলতেছে আপনার যখন প্রকৃতির ডাক আসবে, বাচ্চা বলতেছে মাকে, মা আমার যখন প্রকৃতির ডাক আসবে তখন কিন্তু আপনি আমাকে ডাক দিয়ে দিবেন। বলল তোমার যখন ডাক আসবে তুমি ওটাই তোমাকে ডাকবে। এই কথাটা বলছেন। জীবের অন্তরে যে যন্ত্রণা, যে পুরা জ্বালা, যে আবেগ, সেটা তো আপনি ছাড়া কেউ জানার কথা না। মা কিভাবে জানবে? মা তো দুনিয়াবিদটা জানবে, অন্তরের পোড়া যন্ত্রণা তো সে জানবে না। জীব কি আশায় কাঁদছে সেটা তো শুধু পরমই জানে।
এটা তো অন্য কেউ জানার কথা না। রশিদ সরকার সাহেবের একটি গান করছি, এটা মানিকগঞ্জের রশিদ সরকার বাবাজির গান। কারণ আমাদের বাংলাদেশে দুজন রশিদ সরকার, একজন হলো রশিদ উদ্দিন যিনি মালজোড়া গানের স্রষ্টা, নেত্রকোনা বাইশচাপড়া যার বাড়ি, উনি হলেন আব্দুল করিম সাহেব উকিল মুন্সি সাহেবের উস্তাদ। আরেকজন হলো রশিদ সরকার মানিকগঞ্জ সাহেব মানিকগঞ্জের, আরেকজন হলেন জিটকা শরীফের দাওয়ান রশিদ। তো অনেকগুলো রশিদ সরকার, মানিকগঞ্জের রশিদ সরকার বাবাজিকে আমার অনেক ভালো লাগে, যদিও ওনার সাথে আমার দেখা হয় নাই। মনের অনেক টান, ওনার গান এবং ওনার কথা আমার অনেক ভালো লাগতো, এখনও লাগে, যতদিন গান করবো ইনশাল্লাহ লাগবে। ওনার জন্য সবাই দোয়া রাখবেন, খুব ভালো মাপের একজন মানুষ ছিলেন। আমি কার কাছে যা নব ব্যথারে, ওরে মনে মানুষ কোথায় পাবো, আমার পুরা মনের ব্যথা ও দরদি কার কাছে যাবো, আমার মন পুরানো ব্যথা ও বাসার চাই কার কাছে যাবো, কার কাছে যা আমার কলিজা পুরা ব্যথা ও দরদি কার কাছে যাবো। ওরে নদীর জল শুকাইয়া যায়, নদীর কাছে কইলে দুঃখ, ওরে নদীর জল শুকাইয়া যায়, তাহারে রে কইলে ব্যথা রে, আমার ব্যথা তাহার কইরা যাইব, মন পুরানো ব্যথা ও দরদি কার কাছে পাবো, আমার কলিজা পুরা ব্যথা ও দরদি কার কাছে
কাছে জানাবো। কইব না রে ব্যথা, এত ব্যথা কেমনে সামলাই। কইব না রে ব্যথা, আমি এই ব্যথা সামাল দিই। তুলা চান রে কইয়া ব্যথা রে, ওরে সরকার রশিদ বিদায় নিব। পুরানো ব্যথা ও দরদি তার কাছে, আমার মন পুরানো ব্যথা ও দরদি তার কাছে, তার কাছে যা নব ব্যথা রে। ওরে মনের মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা ও বাসার চা তার কাছে যা, আমার কলিজা পুরা ব্যথা ও জাহিদ চা তার কাছে জানাবো, তার কাছে যা নব ব্যথা রে। ওরে মনের মানুষ কোথায় পাবো, মন পুরানো ব্যথা ও দরদি তার কাছে জানাবো, আমার মন পুরানো ব্যথা ও দরদি কার কাছে তো বাবাজি, আপনি যে অনুরাগী মানুষ, আপনার কথাই তা বোঝা যায়। হ্যাঁ, কারণ আপনি একজন পাগল মানুষ, আমিও পাগল, কারণ প্রেমিক ছাড়া কখনো পাগল হয় না। পাগলের বল পাগলামি করা, লোক নিন্দ ভালো মন্দ কবু বোঝে না তারা, প্রেম করিলে পাগল হয় তারা, অপ্রেমিক কখনো পাগল হয় না। আমার জীবনে আমি যত পালা গান করেছি, আমি ভালো গান করতে জানি না, ভালো তত্ত্বশাস্ত্রও জানি না। এমন কোনো মঞ্চ নাই যেখানে আমার চোখের 2 ফোঁটা পানি পড়ে নাই। এই গানটাকে আমি শুধু পেশা না, এটাকে আমি আমার ধর্ম মনে করি। কেন? আমি যখন আমার মালিককে ডাকতে ডাকতে আমার এই বাড়ি ঝরে, তখন আমি মনে করি যে আমার এই গান গাওয়াটা সার্থক হলো। কেন? যারা কোন মা জানি কথা বলেন, পায় দর্শি মা কথা কয়েন না।
যদি কোনো মানুষ নদী পথে, আহারে কথা ফুরিয়ে যাবে কিন্তু বেশি কইলে, একটা দামি কথা শুনে যান। পালা করলাম জীব পরম, সব মানুষকে কিন্তু আজরাইল রূহ কবজ করে না। মানুষের মধ্যে কয়টা রূহ থাকে? 5টা। রূহ জামাদি, নাবাদি, হায়ানি, ইনসানি, রূহে করছি। এই রূহ জামাদি এটা হলো উদ্ভিদ আত্মা, নাবাদি পাথর আত্মা, যেটা হায়ানি এটা হলো পশু আত্মা। কয়টা হলো? 3টা না? সমগ্র সাধনা করে এই 3টা রূহ থেকে যিনি মুক্ত হইয়া এটাকে ফানা করে যিনি ইনসানে পৌঁছায়, ইনসানে কামেল হয়, তখন তার সাথে সংযোগ ঘটে হইল রূহ করছির, প্রভুর সাথে সংযোগ ঘটে, পরমের সাথে সংযোগ ঘটে। তার সাথে যার সংযোগ ঘটে ওই জায়গাটার মধ্যে আজরাইল যাওয়ার ক্ষমতা রাখে না। ইনসানিয়াতের মধ্যে উনি আজরাইল ঘোরাফেরা করে হইল রূহ জামাদি, নাবাদি, হায়ানি পর্যন্ত। হ্যাঁ, এখন এই যে আমরা গান শুনলে কাঁদি এবং গান গায়া কাঁদি, এর অবশ্যই তো একটা নিগুড় রহস্য আছে। আপনি নদী পথে 50 মণ মাল আপনি আরিসা থেকে আরিসা পাটুরিয়া যেখান থেকেই হোক, এখান থেকে আপনি 50 মণ মাল আপনি সেই ওই যে পদ্মা সেতুর কাছে নিয়ে যাবেন নদী পথে। আপনার একটা জাহাজের বা একটা নৌকার প্রয়োজন আছে না? এখন নদী পথে নিতে গেলে পানি যদি না থাকে নদীতে চলবে নাকি নৌকা? পানি দরকার না? তেমনি করে একটা কথা বলে যায় আজকে, মুর্শিদ যে আপনাকে আমাকে ভক্তকে নিতে আসবে, উনি কিন্তু একটা নৌকা নিয়ে আসে। আমরা গানে বলি না, দয়াল তোমার ময়ূর পঙ্খী নাও সাজাইয়া, তোমার ময়ূর পঙ্খী নাও সাজাইয়া আমাই লইয়া যায়। গানে বলি না? পাগল এই গানটা বোধ হয় বিজয়, পাগল বিজয়ের গান। হ্যাঁ, আচ্ছা, সেই দয়াল যে ময়ূর পঙ্খী নাও সাজাইয়া পাঞ্জাতনের নৌকা নিয়ে, রূপকাষ্ঠের নৌকা নিয়ে উনি যে আসবে, উনি আসবে কেমন করে যদি নদীতে পানি না থাকে? আপনার আমার মধ্যে যেই গঙ্গা এবং যমুনা মুর্শিদ নামে, মুর্শিদ প্রেমে যে ঝরে, এই স্রোত দ্বারা যার ঝরল না, এই স্রোত দ্বারা দিয়েই কেবল মুর্শিদ তার ভক্তের কাছে পৌঁছায়। যার মধ্যে এই স্রোত দ্বারা নাই, এই বাড়ি ঝরে না, মুর্শিদ তার কাছে তাকে নিতে আসতে পারে না। এই জন্য বাবা, পৃথিবীটা আল্লাহ তাআলা বানাইছে, বানানোর আগে আল্লাহ ভাঙছে, বানানোর আগে ভাঙছে, না ভাঙলে নতুন করে গড়া যায় না। আর মানুষ কখনো মরে না, নফসের মৃত্যু হয়, কুল্লে নফসে যায়কাতুল মউত। মানুষ কখনো মরে না। সাপ যেমন তার শরীরটা বদলায়, মানুষ মরে না। এত সুন্দর পোশাক পায়, এটা মানব পোশাক। মাঝে মাঝে অনেক সময় বলি, মালিক তুমি আমার এই পোশাকটা কেড়ে নিও না, এই দামি পোশাকটা কেড়ে নিও না। এই দামি পোশাকটা যদি কেড়ে নেও তাহলে আমাকে দিয়ে গুরু ভজন, এই সাধু সঙ্গ এটা হবে না। তাই তুমি আমার এই পোশাকটা কেড়ে নিও না। আল্লাহ তাআলা কি করেন? মানুষের জন্ম পাইছি, মানব কুলে জন্ম লইয়া যখন আমি মানুষের কাজ করি না, এই জন্য আল্লাহ হায়াত ময়ত রেজেক দৌলত নিজের হাতে রাখছে। যে যে কর্ম করবে এটা হলো অভিনয়, নাটকের রঙ্গমঞ্চ,
যদি কেউ ভালো করে তাহলে ভালো পুরস্কার দিয়ে তাকে আবার এই মানুষ করে পৃথিবীতে আবার পাঠায়, কোনো না কোনো মায়ের কোলে দেয়। আর যে মানুষ হয়ে পশুর কাজ করলো তার কর্মগুণেই সে ওজত পাবে, তাই পাবে না? আমাদের সুলেমান ল্যাংটা উনি ওই উলঙ্গ লেংটি পরে থাকতো, অনেক ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতো, ওনারে দেখে ইতস্ত বোধ করতো, লজ্জা পাইতো এলাকার অনেক মানুষ। পরে একটা সময় বিরক্ত হইয়া ওনার একটা বিচারের আয়োজন করছিল, বড় মাঠ, এই মাঠের মধ্যে বিচারের আয়োজন করলো। চেয়ারম্যান, মেম্বার, সাধারণ জনগণ সবাই ছিল, আর একটা মানুষকে আনছিল, হ্যাঁ, ধর্মমতে তাকে দিয়ে বিচার করানোর জন্য, জৌনপুরি হুজুর মাওলানা, জৌনপুরি মাওলানাকে। তো সারা মাঠের মধ্যে বিচার কার্য শুরু হবে, বলল যে যাও পাগল রে ডাইকা নিয়ে এসো সুলেমান ল্যাংটারে। তো ডাকার জন্য এক লোক নিয়ে আসতেছে, ডাইকা আসতেছে। এমন সময় হঠাৎ করে যে লোকটা ওনার কাছে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, টান দিয়ে গামছাটা নিয়ে নিজের লজ্জা স্থানটা ডাকছে। এই জন্য কিন্তু যে দেখেন ল্যাংটা গেলে গামছা। তো যখন বিচার কার্য শুরু হইল, জৌনপুরি মাওলানা উনি জিজ্ঞেস করলো যে আপনি লেংটি পরে থাকেন, মানুষ তো লজ্জা পায়, আপনার নামে বিচার ডাকছে, আপনার তো বিচার হবে। তখন সুলেমান ল্যাংটা বলল যে আপনি আমার এই বুগল তলায় একটু তাকান, তাকিয়ে দেখেন, এইভাবে বুগল তলাটা উঁচু করছে, দেখেন একটু তাকায়। জৌনপুরি মাওলানা উনি সুলেমান ল্যাংটার বুগল তলার দিকে তাকায়া দেখে মাঠে হাজার হাজার মানুষ দেখছে। একটু আগে উনি তাকায়া দেখে গরু, ছাগল, শৃগাল, সাপ, বিচ্ছু, বাঘ, বানর, কাক, সারা মাঠ ভরা। দেখার পরে সুলেমান ল্যাংটা বলল যে মানুষ কি কখনো এই পশু পাখি শৃগাল এগুলোকে দেখে লজ্জা পায়? কয় না, তা পায় না। জৌনপুরি মাওলানা হুজুর বলল তাহলে তুমি থাকো লেংটি পইরা। আমার সাউন্ডটা কিন্তু ঠিক নাই, ঠিক আছে? একটু হাই করে দেন, ভিতর দিকে টানতাছে। তো তুমি আজকে হঠাৎ করে এই যে গামছা দিয়ে নিজের লজ্জা স্থানা ঢাকলা, এর কারণ কি? কয়েকজন মানুষ আছে এই মাঠের মধ্যে, আমি তাকে দেখে লজ্জা পাইছি। বলল যে কে? জৌনপুরি মাওলানাকে বলছিল যে আপনাকে দেখে আমি আমার লজ্জা স্থান ডাকছি, কারণ আপনি একজন মানুষ এই মাঠের মধ্যে। এই জন্যে বাবা, মানুষ মরিয়ে গেলে বিচার হবে কার? মানুষ মরে না, মানুষ কুলে জন্ম পাইয়া যারা এই পশু পাখি শৃগাল বানরের কর্ম করলো, এত সুন্দর জীবন পাইয়া আল্লাহ তাআলা বিচার কইরা ওদেরকে ওর কর্ম অনুযায়ী ওজত দেয়। কি ওর লক্ষ্য জনে ঘুরতে হয়। এই জন্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করে মানুষকে ইচ্ছা শক্তিটা তার কাছে ছেড়ে দিছে। ইচ্ছা করলে তুমি হাত দিয়ে চুরি করতে পারবা, ডাকাতিও করতে পারবা, গরু গোসার খেদমত করতে পারবা, দান দক্ষিণাও করতে পারবা, ইচ্ছা করলে হাত দিয়ে খুনও করতে পারবা। ইচ্ছা শক্তিটা দিয়ে দিছে। এখন বাবা উনি চুরি করে, তাও ওনার মধ্যে থাকে, আল্লাহ সব দেখে, কারণ উনি সাকারে স্বরূপ ধইরা নিজেই সাক্ষী হয়, অন্য কাউর সাক্ষীর প্রয়োজন নাই, নিজেই সাক্ষী হয়। আমার এই চোখের মধ্যে আর একটা চোখ আছে, তা না হলে এই চোখ দেখতো না। হ্যাঁ,
আমার এই মুখের মধ্যে আর একটা মুখ আছে, এই জন্য কথা কয়। যদি আমি আমারে চিনতাম আর বুঝতাম, তাইলে আমাকে দিয়ে বোধ হয় পৃথিবীতে কোনো পাপাচার, কোনো অন্যায় হয়তো না। পারি না আমি ওর সাথে। আমার মধ্যে যে মদন রাজা, আমার মধ্যে যে আমিত্ব সত্তা, আমার মধ্যে যে খান্নাস, আমি ওর সাথে পেরে উঠি না। চেষ্টা করি, মনের অজান্তে অনেক সময় ভুল হয়ে যায়। তাই আমি আমার রশিদ সরকারের আরেকটি বিচ্ছেদ গান আমি শোনাই, তারপরে আরেকটি গান আমি করব। বৈরাবর দরবারে আব্দুর রশিদ সরকার, ওনাকে ভিন্ন চোখে দেখা হইতো। ওনার যখন একটাই মাত্র সন্তান ছিল, একটা মেয়ে ছিল, নাম তার শিল্পী, বয়স ছিল 11 বছর তখন, যখন এই মেয়েটা মারা যায়। আমার উস্তাদ আবুল সরকার ওনার কাছে গান শিখে। 11 বছর বয়স শিল্পী মেয়েটা যখন পুকুরে গোসল করতে গেছিল, দেখেন যারা গরুকে ভালোবাসে, একটা ত্যাগ, এই একটা ত্যাগ যদি কারো জীবনে হয়, তার আর অন্য ইবাদতের প্রয়োজন হবে না আমি মনে করি। গোসল করতে গেছে, আর পাশের বাড়ির একটা ছেলে পুকুরে যখন নামছে গোসল করতে, দেখবেন চকে পাথরে হাল চাষ করলে অনেক জমির মাটি কিন্তু খুব শক্ত হয়, ইটা মাটি হয় না এরকম। ও একটা ইটা হাতে নিয়ে যখন ঢিল ছুটছে, রশিদ সরকারের মেয়ের এই বুকের মধ্যে ওই ঢিলটা যে লাগছে, এমন ভাবে লাগছে বোধহয় হার্ট ব্লক হয়ে গেছে। পানির মধ্যেই দাবাদাবি করে পানিতে ডুইবে মইরা বাইসা রয়েছে। ছেলেটা দৌড়ে পালিয়ে গেছে। একটা লোক পাশে কাজ করতেছিল, ও খেয়াল করছে কে এই ঢিলটা ছুটছে। লোকজন ডাকাডাকি করছে, আসছে। লাশটা যখন উঠাইয়া বাড়ির পর নিছিল, আমার ওস্তাদ আবুল সরকারের সাথে দেখা হইলে জিজ্ঞেস করবেন। উনি বলে যে মনির, আমি তখন ওইখানে ছিলাম। লাশটা যখন দুয়ারের মধ্যে নিয়ে শোয়ানো হইল, আমার ওস্তাদ রশিদ সরকার, একটাই মাত্র মেয়ে যার মরে গেছে জানা সত্ত্বেও রশিদ সরকার কান্দেও না, কথাও কয় না, হাসে না, কাঁদে না, কিছুই করে না। আমরা ভয় পেয়ে হাউমাউ করে কাঁদি যে উনি অথর্ব হয়ে গেল। অনেক সময় তো মানুষ এইভাবে অ্যাক্সিডেন্ট করে না। একটাই মেয়ে মারা গেছে, উনি কান্দে না, কথা কয় না। যাইয়া ওনার গায়ে পায়ে একটু হাত দেই। একটা সময় উনি ওনার চোখের পানি গড়গড়িয়ে পড়লো। মেয়েটাকে দাফন কাফন হইল, কিন্তু একটা মামলা হয়েছিল মানিকগঞ্জে, ওই ছেলের নামে আর ওই ছেলের বাবার নামে মামলা হয়েছিল। মামলা হয়েছে, পুলিশ দিন যায়, মাস যায়, বছর প্রায় ঘুরে আসে, আসামি ধরতে পারে না। কেমনে ধরবো? মামলা হইল মানিকগঞ্জে, আসামি 2 জন সেই ফরিদপুর যায় আত্মীয় বাড়ি পালিয়ে রয়েছে। এমন সময় চৈত্র মাসে বৈরাবার উরুস হয়, আপনারা জানেন। উরুসের কিছুদিন আগে একটা লোক সিঙ্গার থেকে ফোন দিয়ে ওদেরকে বলছিল যে তোরা আর কতদিন পালিয়ে থাকবি, তোকে বাঁচার একটা পথ আছে। ওরা কয় কি পথ? বল ভাই বল। কত টাকা লাগবো? কয় না টাকা লাগবো না, তোরা যদি বৈরাবরে যায়
তোলা চাঁদের কাছে হাতে পায়ে ধরে মুরিদ হইতে পারস, আর বাজান যদি তগ স্বীকার করে নেয়, রশিদ সরকার সে তার গোলাম মাওলা তোলা চাঁদকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। চাইলে জীবনটা যখন তখন সে দিয়ে দিবে তার মুর্শিদকে। ওরা তখন বলল যে ঠিক আছে তাই করব, আর পালাইয়া থাকবো না। কারণ যারা মার্ডার কেসের আসামি তারা জানে ঘুমাইলেও স্বপ্নে দেখে পুলিশে দৌড়াইতেছে। এই যে আমার বাসার চাল কইতে পারবো বিনা দোষে উনি দোষী হইয়া মামলায় পড়ছে। আমি গান করতে গেছি নয়ারহাট, মানুষটা পালাইয়া, মানুষের ভিড়ে পালাইয়া দেখি আমার গান শুনতেছে। আমি বললাম যে, তখন বললো যে কি করবো, পুলিশে তো বিরক্ত করে, পুলিশে খুঁজে। উনি পালিয়ে পালিয়ে আমাদের গান শুনছে। প্রেমিক না হইলে লুকাইয়া কেসের আসামি, মামলার আসামি উনি গান শুনতে যায়। ওরা বলল ঠিক আছে আমরা বৈরাবরে চলে যাব। বৈরাবরে চলে গেছে, যাইয়া কয়েকদিন বইরা কান্নাকাটি কইরা দয়াল বাবা তোলা চাঁদের কাছে মুরিদ হইছে দুইজন বাপ বেটা। মুরিদ হওয়ার পরে গোলাম মাওলা তোলা চাঁদ জিজ্ঞেস করছিল, তোমরা মুরিদ হওয়ার জন্য যে এত কান্নাকাটি করলা, আসলে কি মুরিদ হওয়ার মধ্যে তোমাদের কোনো স্বার্থ আছে? বাপ বেটা দুইজন গোলাম মাওলা তোলা চাঁদের কদমে পড়ে গেছে। দয়াল, আমাদের এই মুরিদ হওয়ার মধ্যে অনেক বড় স্বার্থ লুকায় আছে। তখন বলল যে কি স্বার্থ বল। ওরা বলল দয়াল, শুনেছি পীর মুর্শিদের চরণতলে জায়গা পাইলে নাকি কোনো ভয় থাকে না। আমরা বাপ বেটা দুইজন রশিদ সরকারের মেয়ের খুনি আসামি, আমার ছেলে ওরে নীল ছুঁড়ে মারছে। শুনেছি পীর মুর্শিদের চরণতলে জায়গা পাইলে তার নাকি আর ভয় থাকে না। এই আশা লইয়া তোমার কাছে মুরিদ হইছি কান্নাকাটি কইরা। তোমার মনে যা লয়, তোমার ইচ্ছার উপরে ভার, তুমি মারতেও পারো, আমাদের বাঁচাইতেও পারো। তোলা চাঁদ দুই চোখের পানিতে কাঁদে, আমার রশিদের মেয়ের খুনি মুরিদ করছে। ওরসের দিন আব্দুর রশিদ সরকার ওরসে গেছে, যায় দেখে গোলাম মাওলা তোলা চাঁদ বৈশা রয়েছে চেয়ারের মধ্যে, আর ওনার মেয়ের যে খুনি আসামি বাপ বেটা দুইজন তোলা চাঁদের পায়ের কাছে বসে রয়েছে। রশিদ সরকার যায় এইভাবে হাত জোর করে দাঁড়াইয়া উনি হাউমাউ করে কাঁদতেছে। রশিদ সরকার মনে মনে কয় আমার আর বোঝার বাকি নাই রে। যাইয়া তোলা চাঁদের কদমে পড়ছে, চোখের পানিতে বাবার পা দুইটা ভিজিয়ে দিছে। তোলা চাঁদ গোলাম মাওলা সেদিন জালালি হালিয়াতে বলছিল, রশিদ শুনেছি পীর মুর্শিদরা ভক্তের পরীক্ষা নেয়, তাদের গুরু দক্ষিণা নেয়। রশিদ রে, ওরা দুইজন তোর মেয়ের খুনি আসামি, আমি ওদের মুরিদ করছি রে রশিদ। এই যে নে, এই দুইজন রে আমি তোর হাতে তুলে দিলাম। আমি যেহেতু মুরিদ করছি তাহলে তোর গুরু ভাই ওরা। তোর যদি মনে লয় দুইজন তুই মাইরা ফেল, তোর ইচ্ছার উপরে ভার দিলাম, তোর মনে যা লয়। রশিদ সরকার টান দিয়ে দুইজন মুখের মধ্যে নিয়ে জড়িয়ে বলছিল, আয় আজ থেকে তোরা আমার গুরু ভাই, তোকে আর কোনো ভয় নাই। আমার গোলাম মাওলা তোলা চাঁদ যাদেরকে তার চরণে আশ্রয় দেয়, আমি তাকে কেমন করে আঘাত করি? গুরু ভাইগুলো তো আঘাত করা যায় না। টান দিয়ে মুখের মধ্যে যখন নিয়ে আপন করে নিয়েছিল, আমার তোলা চাঁদ বলল, রশিদ তুই যখন গুরু নামে তোর একটা মেয়েকে বিসর্জন দিলি, যা
একটা দিলে দুইটা পাওয়া যায়, আমি তোরে দুইটা দিলাম, যা। পরে সেই ঘরে আমার বাসার কাকা এবং আরেকটা মেয়ে আল্লাহ তাআলা মুর্শিদের এজাজতে পেয়েছিল। এই জন্য জগতের মুখে কেউ যদি আমার মাসুম চন্দ্র দিতে পারে, এই মানুষটার সাথে আমি সঙ্গ করছি, কেউ যদি আমার মামুন সানকে দিতে পারে, আমার ননি সানকে, সে পাইতেও জানে। আব্দুর রশিদ সরকার গান লেখে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়া না রে। সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাস করিস আমার মামুন সানের, আমার মাসুম চাঁদ এত কালপি রীতের জ্বালা, এত কালপি রীতের জ্বালাই জ্বালাই পুরা গিয়ে মারে রে, জুড়াই না জ্বালা জুড়া না যা। ঘরে জ্বালা বাইরে জ্বালা বলি বসাই, ঘরে জ্বালা বাইরে জ্বালা বলি বসাই, জুড়াই না জ্বালা জুড়া না গেলে বিরু কত কথা কইয়া বাজার বদলা প্রেম বাজার, কত কথা কইয়া বাজার বদলা প্রেম এখন প্রেম রশির শক্ত বাঁধে, প্রেম রশির শক্ত বাঁধে আমার অলি যাইটা মারে রে, জুড়াই না তার কাছে কই মনে ব্যথারে আমার জ্বালা,
সাপে দিয়েছে কামড় না জানে রে সাপে দিয়েছে কামড় না জানে রে তোরা হইলে মূর্তির প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে কারণ সেই জ্বালাতে জ্বলি রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আমার নাই তো মাতা নাই তো কথা কইয়া বাজান বদলা প্রেম কত কথা কইয়া বাজান বদলা প্রেম এখন প্রেম রসির শক্ত প্রেম রসির শক্ত বাদে আমার বলি যাইতাম মারে রে জুড়াই না করলি তুই ভালোই করলি পয়সা বাইরা করলি তুই ভালোই করলি পয়সা বাইরা করলি তুই ভালোই করলি রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো কারণ সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস শৈল এত কানিপি হৃদের তালা জ্বালাই জ্বালাই পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না জ্বালা জ্বালা জলে গেলে দিবু
আমি একবার ঘরে একবার বাইরে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমি একবার ঘরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ইয়া মুর্শিদ মৌলা ওরে ঢোল বাসিবে হালা দিয়া বাজনা বাজাইও জিকিরের তালে তালে মুর্শিদ গান গাইও রে মুর্শিদ সেদিন পাঞ্জাতনের ধ্বনি দিও পাঞ্জাতনের সেদিন পাঞ্জাতনের ধ্বনি দিও যতই হোক বদনাম পাঞ্জাতনের ধ্বনি দিও যতই হোক বদনাম পাঞ্জাতনের ধ্বনি দিও যতই হোক বদনাম মরণকালে শোনাই দিও দয়াল বাবার নাম মরণকালে তরিকার ভাইয়া সঙ্গ মরিও একার মরণকালে শোনাই দিও দয়ালের নাম আমার মরণকালে শোনাই দিও মুর্শিদের নাম আমার তরিকার ভাই দিয়াই আমার জানাজা পড়ায় বেতরিকার মানুষ যারা তাদের না ডাকিও রে তাদের না ডাকিও রে তাদের না ডাকিও আমার তরিকার ভাই দিয়াই আমার জানাজা পড়ায় বেতরিকার মানুষ যারা তাদের না ডাকিও রে তাদের না ডাকিও রে তাদের না ডাকিও উস্তাদ আবুলেরে দেখে যাইও বিদায়ী সালাম আবুলের দেখে বিদায়ী সালাম আবুলেরে দেখে যাইও বিদায়ী সালাম মরণকালে শোনাই দিও দয়ালের নাম আমার মরণকালে শোনাই দিও মুর্শিদের নাম তরিকার ভাই আছো যারা করিও এই কাজ তরিকার ভাই আছো যারা করিও এটা তরিকার ভাই আছো যারা করিও এই কাম মরণকালে শোনাই দিও বাগানের নাম মরণকালে শোনাই দিও মাসুম চন্দ্রের নাম মরণকালে শোনাই দিও মনি চন্দ্রের নাম মরণকালে শোনাই দিও বৈরা বরির নাম অনেকটা